হ্যালো জাজেস, আমি লুই, একজন সামান্য মশা। আপনাদের বলে রাখি, আমি কিন্তু অ্যাওয়ার্ডের জন্য আসি নাই। শুনলাম আজকে আপনারা ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি জাজ করতে বসছেন। আরে ভাই, আমাকে একটু বোঝান, এটা কেমন স্ট্র্যাটেজি যেখানে সবকিছু উল্টা? একটু শুনুন, অর্ডারটা খুলে বলি। ওরা আমাকে এসে বললো, আমি যদি নিষেধ করি মানুষ নাকি আর মর্টিন কিনবে না। আমি তো মহা খুশি, আমাদের কথাও তাহলে কেউ ভাবছে। তাই আমি নিচে গিয়ে সবাইকে বললাম, প্লিজ ডোন্ট বাই মর্টিন। ওদের কথা শুনে আমি কি না করছি, সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছি, পত্রিকায় খোলা চিঠি দিছি, সালমান, সুনেরা আরো কত কত ইনফ্লুয়েন্সারদের বাসায় গেছি, এমনকি তানভীর সুলতান NBA তার সাথে আমি গ্যাঞ্জামও করছি। এরপরেই দেখলাম সবাই মর্টিন কিনতে শুরু করলো। আমি তো অবাক, এমন তো কথা ছিল না। ওরা আমাকে বলল এর নাম রিভার্স সাইকোলজি, আর এটাই নাকি তাদের ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি। সেল তো কমলই না, ক্যাম্পেইনের পরে গত বছরের তুলনায় সেল বাড়ছে 30%। কি সাংঘাতিক ব্যাপার! আমি কত কষ্ট করলাম, আর এরা আমার বিরুদ্ধে গান বানাইলো। মানুষ আবার সেই গানে টিকটকও করলো, ঠিক এই ডেঙ্গু সিজনের আগে। আরে ভাইজান শুনেন শুনেন, খোলা রাখেন চোখটা, চলে আইছে ডেঙ্গু সিজন, হইতে হইব সাবধান। তাই বললি হইতে হইব সচেতন, হইলা গেছে গুরুজন, ডেঙ্গুর কাছে আইরা যাবেন, এটা কোনো কথা কোন? এটা কোনো কথা কোন? মর্টিনটা রাখেন নন, মশা হইব সব গন। আর ক্যাম্পেইন শেষে অবস্থাটা একটু দেখেন ভাই। আরে ভাই, আমি সেই মডার্ন টকিং এর ব্রাদার লুই, আমাকে নিয়ে গান আছে ইউটিউবে, আর সে আমাকে নিয়ে এরা চিনিমিনি খেললো। ভাই, আপনাদের রক্তের কসম কাইটা বলতেছি, জীবনেও এদের কোনো অ্যাওয়ার্ড দিবেন না। ও, রিভার্স সাইকোলজি দিলে তো আবার অ্যাওয়ার্ড পাওয়া যেতে পারে। আচ্ছা, দিবেন নাকি দিবেন না? ধুর।